আপনাদেরকে সর্বপ্রথম সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ সেই বিষয়টা বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি বর্তমান যে পরিস্থিতি চলতেছে, মানুষ আজকে কি বলবো, মানুষ ইসলাম থেকে এমনিতেই মানুষ ইসলামের প্রতি অনেক বেশি উদাসীন। সেক্ষেত্রে আবার ইসলামের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফিতনা চলতেছে। এই ফিতনার পরিস্থিতিতে আমাদের করণীয় কি? তখন এখন বলতে হচ্ছে যে এই ফিতনা পরিস্থিতিতে আমাদেরকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে এবং আমলের সাথে ধৈর্য ধারণ করতে হবে। বলে যে পুলিশের হাতে চোর যখন ধরা খায় তখন পুলিশ তাকে পিটাইতে থাকে, তো পুলিশও এই চোরও ধৈর্য ধারণ করে, কিন্তু এই সবরটার সাথে বলে যে আমল নাই। এই সবরটার সাথে সে অন্যায় করছে, অপরাধের শাস্তি হিসাবে সে যতই ধৈর্য ধারণ করুক এটার বিনিময়ে সে পাবে না। কিন্তু যদি আজকে যে ইসলামের মধ্যে তাবলিগের মধ্যে যে ধরনের পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আমলের সাথে, এবং দাওয়াতকে যদি আমরা দাওয়াতের কাজ, এটা এক ধরনের উঁচা কাজ। এই কাজের মধ্যে আসলে নবী আলাইহিস সালামদের মেহনত, আল্লাহ তাআলা স্বয়ং দাওয়াত দিতেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা মানুষকে শান্তির ঘর, জান্নাতের ঘরের দিকে দাওয়াত দিচ্ছে। নবী আলাইহিস সালামকে মানুষকে দাওয়াত দিচ্ছে যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তো আজকে আমাদের বর্তমানে খুবই উদ্বিগ্নের বিষয় যে আমরা দাওয়াত থেকে দিন দিন গাফিল হয়ে যাচ্ছি, দিন দিন দূরে চলে যাচ্ছি। আসলে মানুষ দাওয়াত দেওয়ার দ্বারা মানুষের দিলের ইয়াকিন পরিবর্তন হয়। দাওয়াতের কাজের মাকসাদই হইতেছে ইয়াকিন কা বদল না হয়, ইয়াকিনের পরিবর্তন করা, ইয়াকিন কা তবদিলি হয়। দাওয়াতের মাকসাদ হইতেছে ইয়াকিন কা তবদিলি হয়, ইয়াকিনের পরিবর্তন। তো আজকে আমরা এই ফেতনার মধ্যে জড়ায় যায়, ইসাদ গ্রুপ, জুবাইর গ্রুপ, ইসলামের নামে আরও যত ধরনের ফেরকা চলতেছে, বলেছে এই নিজের ফেরকাকে প্রতিষ্ঠা করতে যায়। আজকে আমরা কি করতেছি, এখন বিভিন্ন ধরনের মানে নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমরা চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলিকে পিছনে রেখে আমাদের যে মূল মাকসাদ, আমরা কীভাবে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যেতে পারি, মুসলমান কি আজকে দিন থেকে গাফিল, কীভাবে মুসলমান দিনের দিকে আসতে পারে, এটা যদি মাকসাদ থাকে তাহলে আমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য বা নিজস্ব দল ভারী করার জন্য আমাদের এই ধরনের দ্বন্দ্ব কোন্দল কমে যাবে। এই কোন্দলের একমাত্র কারণ যে আমারটাই সঠিক, অন্যগুলি ভুল। এই ধরনের একরোখা চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি আমরা একমাত্র দিনের স্বার্থে, আখিরাতের স্বার্থে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জায়গায় জাহানে যেরকম কল্যাণ হবে, ঠিক তেমনিভাবে আমাদের মুসলিম উম্মাহ বলে যে একটা সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয়ে তারা পরস্পর এরকমভাবে দিনের কাজে এগোতে পারবে। এই জন্য সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আমরা এখন নিজস্ব স্বার্থ, নিজস্ব দল মত, নিজস্ব ধরনের চিন্তা চেতনা, এগুলিকে পিছনে রেখে আমরা একটাই চিন্তা চেতনা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এ হকের কালেমার চিন্তা ফিকির, তাওহীদের কালেমার দিকে যদি আমরা মনোযোগ দিই এবং মানুষ কীভাবে দিনের দিকে আসতে পারে, আখিরাতের চিন্তা ফিকির করে যদি আমরা দাওয়াতে মেহনত করি, তাহলে আমাদের সমস্ত ধরনের যেরকমভাবে ফিতনা দূর হয়ে যাবে। তো আখিরু দাওয়ানা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।